যেখানে আমি জাস্টিস পাওয়ার কথা, যেখানে পলিসি ইমপ্লিমেন্টেড হবে, যেখানে ধর্ষককে ধর্ষণের শাস্তি দেওয়া হবে, সেখানে কোনো কিছু দেখি না। যেখানে সাইবার হ্যারাসমেন্ট নিয়ে এত আমার সাথে সাইবার হ্যারাসমেন্ট অনেক লম্বা সময় ধরে হচ্ছে, 1.5 বছর উপর হয়ে যাচ্ছে, এটা কারো অজানা নাই। আমার AI ছবি বের করা হয়েছে, কারো অজানা নাই, কিন্তু এটার কোনো প্রতিকার তো হলো না এখন পর্যন্ত। বানাচ্ছে, প্রতিনিয়ত বানাচ্ছে, সো মাচ সো দ্যাট আমি এখন দেখেও দেখি না, আমাকে মানুষে পাঠায় যে এগুলো বানিয়েছে, আমি বলছি যে ঠিক আছে বানাতে থাকবো, কি করব। আমি মামলা করেছি, মামলার অগ্রগতি হয় না। কেন অগ্রগতি হয় না? হয়তো তিনি খুব ক্ষমতাসীন কেউ। তার চেয়েও দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন ইজ, আমি মামলা যার এগেইনস্টে করেছি, সেই ব্যক্তি আবার আরেকটা প্রোগ্রামে দেখলাম উপস্থাপনা করছেন অ্যাজ আ হোস্ট। প্রোগ্রামের নাম হচ্ছে কি, কার কাছে নারী নিরাপদ। আমি জাস্ট আমি দেখে আমি হাসলাম কিছুক্ষণ। সময় টিভির, আই এম কলিং ইট আউট। আপনারা ওনাকে দিয়ে উপস্থাপনা করাচ্ছেন কার কাছে নারী নিরাপদ। এখন আপনি বলতে পারেন যে হি ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। ঠিক আছে, উনি AI ছবিগুলো বানাননি, উনি শেয়ার করেছেন। শেয়ার করাতে ওনার মানসিক যে বিকারগ্রস্ততা সেটা বুঝা গিয়েছে। আপনারা শেয়ার করবেন এরকম কোনো ছবি, কেউ যদি এরকম ছবি আপলোড করেও থাকে, সেটা আমারটা তো AI, কেউ যদি করেও থাকে, আপনি যদি ভদ্র পরিবারের হন, ইউ জাস্ট স্ক্রল আউট, মানে আপনি স্ক্রল ব্যাক করে যাবেন যে না আমি এটা দেখবো না। আপনি হাইড করে দিবেন যে এরকম টাইপের কন্টেন্ট যেন আমার কাছে না আসে। সেখানে এটা শেয়ার হচ্ছে। তো এরকম সোশ্যালি যদি আমরা এই জিনিসগুলোকে না ডিল করি, তাহলে লিগ্যাল দিকে যেহেতু আমি এমনিতেই ডিল করছি না, তাহলে মানুষ যাবে কোথায়, নারীরা যাবে কোথায়? আমি যখন আজকে প্রোগ্রামে আসবো, আমার এক ফ্রেন্ড বলেছে কথা শর্ট রেখো, কিছু তেমন বলো না। আমি বলছি কেন? বলছে বলে কি হবে, শুধু শুধু তোমাকে নিয়ে আবার ট্রোল করবে, আবার আজে বাজে কথা বলবে। তো ইট ইজ হোয়াট ইজ হ্যাপনিং। আমাকে সাইলেন্স করার জন্য এখন আপনারা দেখেন, আপনারা আমার এই ছবিগুলো, ভিডিওগুলো আপলোড করবেন, নিচে গালি বর্ষণ। এমন কোনো খারাপ কথা কিন্তু আমি এখানে বসে বলছি না, কিন্তু আজে বাজে গালি, অহেতুক কথা, আবার কয়েকটা AI ছবি নিজেই দেখবেন পোস্টে কমেন্টে যাচ্ছে। এবং এগুলো আসলে কি, এগুলো নারীকে সাইলেন্স করে দেওয়ার জন্য, আমি যেন কথা না বলি। এবং আমি আসলে কথা অনেক বলা কমিয়ে দিয়েছি, আমি খুব একটা কথা বলি না। আমি বলছি যে ইয়ানোসি যেটা চালাই আল্লাহ দেখে নেবে। কারণ আমি তো দেখতে পাচ্ছি যে আমার দেশের লিগাল সিস্টেম আমাকে ফেল করছে। সাইবার হ্যারাসমেন্টের কোনো কেসে কি কোনো নিষ্পত্তি হয়েছে এখন পর্যন্ত? আপনি একটা কেস নিষ্পত্তি করেন, একটা ধর্ষণের কেস, তারপরেই না অন্যরা অ্যালার্ট হয়ে যাবে যে না, আমি এসব আজেবাজে কমেন্ট দিলে আমাকে ধরে নিয়ে যাবে পুলিশ, আমি দিব না। বা আমি ধরনের AI কন্টেন্ট ছবি না বানাই, শেয়ার করলেও এটা পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, আমি দিব না। তো আপনি রেকটিফাই করার জায়গায় তো কাজ হচ্ছে না। তো এসব জিনিস যখন দেখি, তারপরে যখন আবার নারীর ক্ষমতায়ন নিয়ে, নারীর সুরক্ষা নিয়ে, নারীর নিরাপত্তা নিয়ে আবার মিটিং মিছিল হয়, সেগুলোর আসলে আমার কাছে তখন মনে হয় যে এগুলো অহেতুক, এগুলো করে কোনো লাভ নাই। দিন শেষে যে নারীরা ভিকটিম, তারা ভিকটিম থেকে যায় আরো নিত্য নতুন ভিকটিম আমরা দেখতে পাই, আমরা শুধু কষ্ট পাই। আচ্ছা, হীরামণি যখন জঙ্গল থেকে কলা কাটা নিয়ে বের হয়ে আসলো, ভিডিওটা পুরোটা দেখার মতনও না, ইট ইজ ট্রমাটাইজিং। আমি পুরোটা দেখতে পারি নাই। আমার সেম এইজ একটা ছেলে বাচ্চা আছে, আমার অনেক ফ্রেন্ডদের মেয়ে বাচ্চা আছে, আমরা সবাই শুধু বললাম যে এটা সহনীয় না। কিন্তু এরপরে কি, লোকটাকে ধরেছে, এরপরে কি? একটা কেসকে ফাস্ট ডিসপোজাল করেন, আমরা একটু দেখি, অন্যরাও দেখুক, যারা এই ধরনের প্যাডোফিলস আছে তারা দেখুক যে বাংলাদেশে প্যাডোফিলিয়া চলবে না, কিন্তু আমরা সেরকম দেখি না। তারপরে নেক্সট যখন দেখি সিলেক্টিভ অ্যাক্টিভিজম, আমরা কিছু বিষয় নিয়ে খুব সোচ্চার, যেগুলো হয়তো খুবই কোনো কিছুই কখনোই সিম্পল না, কিন্তু একটা জিনিস, একটা স্টেটমেন্ট বলা আর একটা জিনিস, একটা অন্যায় ঘটে যাওয়া, দুইটাই যদি অন্যায়ের ক্ষেত্রে আপনি ধরেন, দুইটা নিয়ে আপনি সোচ্চার হবেন। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু বিষয় নিয়ে আমরা একদম রাস্তায় নেমে যাচ্ছি, আর এর চেয়ে গুরুতর কোনো অন্যায় নিয়ে আমরা কিছুই বলছি না, আমরা মুখে পুরো পেটে বসে আছি, our lips are sealed। তাহলে সিলেক্টিভ অ্যাক্টিভিজম যখন করবেন, তখন তো আসলে দেশে আপনি আসলে কি কজের কারণে করছেন, আর ইউ ফাইটিং ফর দ্য কজ অর ইউ ফাইটিং ফর আ পলিটিক্যাল এজেন্ডা, সেটা চিন্তা করার একটা বিষয় চলে আসে। তো সেই ক্ষেত্রে আপনি আসলে নারীর ক্ষমতায়ন চাচ্ছেন বা নারীর নিরাপত্তা চাচ্ছেন, নাকি কিছু নারীর ক্ষমতায়ন, কিছু নারীর নিরাপত্তা চাচ্ছেন, নাকি দিন শেষে কিছুই চাচ্ছেন না, শুধু চাচ্ছেন যে পলিটিক্যালি একটু ডিবেট এন্ড ডিসকাশন হোক, আপনি একটু আলোচনায় আসেন। তো এই ধরনের বিষয়গুলো আসলে আমাকে অনেক এফেক্ট করে। আমি লিস্ট করে নিয়ে আসছিলাম লাস্ট কিছু 2-3 উইকসে কি ঘটনা, ধর্ষণেরই কতগুলো ঘটনা ঘটেছে। শামীমা ম্যাডাম অনেকগুলো বলে দিয়েছেন, তা আমি আবার রিপিট করছি না। এগুলো এমন কোনো ঘটনা না যেটা আমাদের অজানা বা আমাকে বারবার রিপিট করতে হবে। আর লাস্টলি আমি যেটা বলতে চাই, এবারে 8 মার্চের যে থিম, সেটা হচ্ছে রাইট, জাস্টিস এন্ড অ্যাকশন। লাস্ট অ্যাকশন ওয়ার্ডটা বলা আছে, until unless we take proper actions, until unless we go into executing the policy or implementing it, there is no point of this discussion.
মানে এসব ডিসকাশন করে যদি ইমপ্লিমেন্টেশনে না নিতে পারি আমরা, তাহলে আমরা ব্যর্থ। আমরা সামনের দিনে নারীদেরকেও ব্যর্থ করছি, আমরা ছোট ছোট কিশোরী মেয়েরা যারা আসলে বড় হয়ে উঠছে তাদেরকেও ব্যর্থ করবো। তো আমি মনে করি যে এখন সময় আসছে যে আমরা আসলে ফোকাস করি অন ইমপ্লিমেন্টেশনে। লাস্টলি আমি আমাদের প্রাইম মিনিস্টারকে বলবো যে আপনি আপনার দেশে এসেছেন, আপনি আপনার কন্যা শিশুকে নিয়ে আসছেন, আপনি জাইমাকে নিয়ে আসছেন, ইউ হ্যাভ ব্রট হার ইনটু দিস ওয়ার্ল্ড, এই বাংলাদেশে নিয়ে আসছেন। এই দেশটাকে আপনি নিশ্চয়ই আপনি এখন তাহলে বাবার, আপনি আগে যাই ছিলেন না কেন আপনি এখন বাবা। এবং আমরা একটা টাইমে আমি যেটা মনে করি যে মানুষ যেমনই হোক, ওয়ান্স দে আর পেরেন্টস দে ওয়ান্ট টু বি আ ডিফারেন্ট পার্সন অল টুগেদার। আমি যেমনই হই না কেন, বাবা মা হয়ে যাওয়ার পরে আমি আমার সন্তানের চোখে যেন ভালো, আমি যেন সন্তানের হিরো হই, আমি যেন সন্তানের চোখে বেস্ট বাবা হই, সে যেন আমার প্রতি প্রাউড ফিল করে, সেটা আমরা চাই। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি যেমন জাইমার বাবা, আপনি দেশের শত কোটি নারী শিশুদের বাবা, আপনি অবশ্যই চাইবেন যে জাইমা যেন প্রাউড ফিল করে যে বাবা হ্যাজ ডান দিস ফর দ্য গার্লস অফ দিস কান্ট্রি, ফর মাই নেশন। তো সেটাই যদি হয়, আপনি প্লিজ এই কেসগুলোকে স্ট্রংলি ডিল করেন, আপনি এই কেসগুলো নিষ্পত্তি করেন। লাস্ট 2 সপ্তাহে যে 5-6টা ধর্ষণের কেস হচ্ছে, শুধু এই 6টারই যদি বিচার হয়ে যায়, এরপরে আরো 60টা হওয়ার থেকে, আরো 600টা হওয়ার থেকে বিরত থাকবে, মানে পারপিট্রেটরসরা বিরত থাকবে। আমি আপনার কাছে এটাই রিকোয়েস্ট করতে চাই যে প্লিজ মুভ ইনটু অ্যাকশন এন্ড ইমপ্লিমেন্টেশন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মোনামি ম্যাডামকে। প্রিয় উপস্থিতি, আপনারা আছেন সম্মিলিত নারী প্রয়াস আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা বা আমি অ্যাজ এ পার্সন যা করেছি, যে জার্নি আমার বা যে এক্সপিরিয়েন্স, এটার কারণে আমি অনেক ধরনের আমি মনে করি অন্যায়ের শিকার হয়েছি এবং হচ্ছি প্রতিনিয়ত। তো আসলে নারীর যে আইডেন্টিটি, সেটা শুধুমাত্র একটা ফ্রেমে ফেলা সম্ভব না। নারী এক এক সময় এক এক ধরনের রোল প্লে করে এবং সেই রোলের সাথে তার আলাদা করে চ্যালেঞ্জেস আসে। এবং আপনারা যদি খেয়াল করেন যে আমরা সকল চ্যালেঞ্জেস কে ট্যাকেল দিয়ে কিন্তু তারপর শক্তভাবে, স্ট্রং ভাবে, উইথ রেসিলিয়েন্স দাঁড়িয়ে থাকি। আমি তো অনেক সময় বলি যে আমাদের ভেঙে পড়ার কোনো অপশন নেই, স্পেশালি যখন আমরা মা হয়ে যাই, তখন তো আরো নেই। কারণ আপনারা খেয়াল করবেন, আপনারা যারা এখানে পুরুষরা আছেন, আজকে এখানে জার্নালিস্টরাই ভাইরা আছেন, আপনি অসুস্থ হলে আপনি ঘুমিয়ে থাকতে পারেন, কিন্তু একটা মা কিন্তু অসুস্থ হলে ঘুমিয়ে থাকতে পারে না। তার মাথায় 100টা জিনিস ঘুরে, সংসারে কাজকর্ম, বাচ্চা খাবে কিনা। তো মার জন্য কোনো ভ্যাকেশন হয় না, মার জন্য কোনো স্কোপ হয় না। মার অনেক চ্যালেঞ্জেস আসলে শক্ত থাকতে হয়। আই এম শিওর আপা এবং আপারা তাদের জীবনে খুব কঠিন সময়ও ভেঙে পড়তে পারেননি। আই এম শিওর যে তাহমিনা আপা তার মেয়েদের দিকে তাকিয়ে হলেও ভেঙে পড়তে পারেনি, ইভেন তো শি ওয়াজ ব্রেকিং ইনসাইড, বাট ওনাকে 9টা বছর ধৈর্য ধারণ করে মেয়েদের শক্তি হয়ে থাকতে হয়েছে। তো এই জার্নি গুলো আসলে আমাদের সবার জার্নি ডিফারেন্ট, কিন্তু দিন শেষে একটা জিনিস যেটা আমাদেরকে মেনটেন করতে হয়, যে আমাদেরকে খুব রেসিলিয়েন্স, খুব স্ট্রং থাকতে হয়। তাহলে নারীকে যে মানুষ উইক মনে করে, সেটা তো কোনো প্রশ্নই আসে না। এরপর আমি যেটা বলবো, আমি আজকে আমরা আসলে সাধারণত 8ই মার্চ উইমেন্স ডে তে পার্পল পরে থাকি। পার্পল ইজ দি কালার। আমি সকালবেলা উঠে, আমাকে অনেকেই উইমেন্স ডে উইশ করে ফেলেছে, সকাল উঠে দেখলাম, কিন্তু আমার কিন্তু মনটা একদম ভালো না। ইনফ্যাক্ট এই রুমেও দিস ইজ আ ডে উইচ ওয়াজ সাপোজ টু বি সেলিব্রেটেড। আমরা অনেক হাসি খুশি থাকবো, অনেক আনন্দ করবো, এমন একটা অ্যাম্বিয়েন্স আজকে থাকার কথা ছিল, কিন্তু আমি সকালবেলা উঠেও আমার মনটা ভালো নাই। আমি এখানে এসে দেখি আমরা সবাই খুব থমথমে একটা পরিবেশে কথা বলছি, কারণ সেলিব্রেট করার মতন কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। আমরা প্রতিনিয়ত অনেক বাধা বিপত্তিকে হ্যান্ডেল করে, ক্রস করে, ওভারকাম করে সামনে এগিয়ে যাচ্ছি, কিন্তু প্রতি মুহূর্তে সে সামনে এগিয়ে যাওয়া আমাদের জন্য আরো চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, করে ফেলা হচ্ছে। এখন বিষয়টা এমন যে আমি আজকে এর জন্য আসলে পার্পল পরি নাই। পার্পল পরার মতন বা সেলিব্রেট করার মতন কোনো কারণ আমি দেখি না। একটা জিনিস যেটা বলাটা খুবই দরকার, সেটা হচ্ছে যে আপনারা পলিসি নিয়ে আমরা অনেক কথা বলি যে নারীর জন্য আরো নারী বান্ধব পলিসি বানাতে হবে, পলিসি বাংলাদেশে অলরেডি অনেক আছে, কিন্তু সেটার কোনো ইমপ্লিমেন্টেশন নাই। আমরা কোনো জাস্টিস পাই না। এতগুলো ধর্ষণ হলো, কয়টা ধর্ষণের আমরা আসলে দেখতে পেলাম? লাস্ট পর্যন্ত যে ধর্ষকের যে শাস্তিটা হয়েছে, সেটা কোথায়? একটা তো দেখতে পেলাম না। লোক দেখানোর জন্য কয়েকটা অ্যারেস্ট করা হয়, তারপরে কি হয় সেটার কোনো হদিস নেই। ইনফ্যাক্ট আমাকে, আপনারা জানেন যে আমিও মামলা করেছি, আমার সাথে যে সাইবার হ্যারাসমেন্ট। আজকে একটা কথা বলি, আজকে অনেকগুলো টিভি এখানে দেখছি,
অনেকগুলো টিভি থেকে আমাকে লাস্ট 1 উইকে অনেকবার কল দেওয়া হয়েছে ইদার টক শো অর ইন্টারভিউতে বসার জন্য। কেন? এই 8ই মার্চকে কেন্দ্র করে, নারী দিবসের জন্য ম্যাডাম। তো আমি ইচ্ছা করে একটা তো যাইনি, আজকে যদি সাইমা ম্যাডাম আর ফেরদৌস ম্যাডামের কারণে আমি আসছি, না হয় আমি আসতাম না, কারণ এসব কথা বলে আমার কাছে অহেতুক লাগে। হ্যাঁ, এসব সিম্পোজিয়াম বলেন, ডিসকাশনস বলেন, ইন্টারভিউ বলেন, টক শো বলেন, এগুলো আমার কাছে অহেতুক লাগে। কারণ এগুলো এই জন্য অহেতুক লাগে, কারণ দিন শেষে যেখানে যে চেঞ্জটা আসবে